ইদানিং যে পরিমাণ চুল পড়ছে ভাবলাম না চুলের যত্ন নিতেই হবে, আর এইভাবে বসে থাকলে হবে না। তো প্রথমে আসলাম অ্যালোভেরা নেওয়ার জন্য। মাশাল্লাহ, এই অ্যালোভেরা গাছটা আমার অনেক বেশি বড় হয়েছে, একদম আমার মনের মতন। অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আমার একটা বড় অ্যালোভেরা গাছ থাকবে আমার কাছে। তো ফাইনালি এই গাছটা অনেক বেশি বড় হয়েছে। এই গাছটাকে আমি অনেক বেশি যত্ন করি, আর এর থেকে পাতাগুলো কেটে নিতে আমার একটু হলেও কষ্ট লাগছিল। আর এত সুন্দর অ্যালোভেরাটা হয়েছে, মাশাল্লাহ। সবাই একবার হলেও মাশাল্লাহ বলবেন। দেখেন কত বড় পাতাটা হয়েছে। আর এখান থেকে আমি অ্যালোভেরা নিয়ে তারপরে এখান থেকে আমি কিছু জবা ফুল নিয়ে নিব। বললাম যে আজকে চুলের কিছু কেয়ার করব। আর এই সাদা জবাটা আমি নতুন এনেছি, আর এই জায়গায় একটা জবা ফুল ফুটেছে, আর জবাটা কি সুন্দর, তাই না? তাই ভাবলাম এই সাদা জবাটাও নিয়ে নিই। আর আমার বাগানে এখানে একটা গোলাপি কালারের জবা ফুটেছিল, সেই জবা ফুলটা আমি নিয়ে নিয়েছি। এটা হলো মিনি জবা। আমার কাছে যে লাল জবাটা আছে এখনো ফুল ফুটেনি, তাই আজকে আর লাল জবাটা নিতে পারলাম না। আর আমি এখানে জবা ফুলের কিছু পাতা নিয়ে নিচ্ছি লাল জবা থেকে, তারপরে যে সাদা জবাটা আছে সেটা থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছি। জবা ফুল কিন্তু মাথার জন্য অনেক বেশি ভালো, মাথার চুল কালো করতে সাহায্য করে। ছাদ থেকে আমার তো সব কিছু নিয়ে আসা হয়ে গেল। এখন অ্যালোভেরা থেকে অ্যালোভেরাটা বের করে করার পালা। আর আমি এখানে অ্যালোভেরা এখন বের করে নিচ্ছি। ছাদে এরকম টুকটাক কয়েকটা গাছ থাকলে কিন্তু মন্দ হয় না। এই তো দরকারের সময় আমি অ্যালোভেরা আমার আর কিনতে হলো না, আমি ছাদ থেকে নিয়ে আসলাম আর আমার কাজ হয়ে গেল। এরকম একটা ছোটোখাটো গাছের কিন্তু থাকলে ভালোই হয়। আর অনেক দিন ধরে আমার প্রচুর পরিমাণ চুল পড়ছিল, আর এই তেলটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম। তেল শেষ হয়ে যাওয়ার পরে অলসতার কারণে আর তেল বানানো হচ্ছিল না। আর দেখলাম এবার চুলের অবস্থা 12টা বেজে গিয়েছে, চুল পড়তে পড়তে অবস্থা খারাপ। তাই ভাবলাম আর অলসতা করা যাবে না, তেলটা আমার বানিয়েই নিতে হবে। আর এই জায়গায় আমি নারকেল তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি অ্যালোভেরাগুলো দিয়ে দিচ্ছি। অ্যালোভেরাটা ব্লেন্ড করে দিলেও ভালো হয়। আবার আমি হামার দিস্তা দিয়ে ভালো করে একটু মেশ করার চেষ্টা করেছি। আর যেই লতা পাতাগুলো এনেছিলাম, ফুল এনেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আমলকি দিয়েছি, নয়নতারার পাতা, নয়নতারার ফুল অ্যাড করে দিয়েছি, আর এখানে কালিজিরা, মেথি এগুলো দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু খুবই উপকারী। আর আমি এই জায়গায় কিছু গুঁড়া ইউজ করছি। এখানে আমি একটা মিক্স গুঁড়া আগে এনে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে নিচ্ছি। তো এটার মধ্যে কি কি আছে আমি একটু বলে দিচ্ছি। জবা ফুলের গুঁড়া, সবসময় তো জবা ফুল আমার গাছে থাকে না, তাই আমি জবা ফুলের গুঁড়াটা এনে রেখেছি। তারপর মেথির গুঁড়া, আমলক্ষীর গুঁড়া, মেহেদি পাতার গুঁড়া, শিকাকায়ের গুঁড়া, আর অনেক কিছুর গুঁড়া আমি এখানে একসাথে মিক্স করে রেখেছিলাম। সেখান থেকে আমি 2 থেকে 3 চামচের মতন দিয়ে দিলাম। আর তেলটা ভালো করে মিক্স করে তারপরে চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে জাল দিয়ে নিতে হবে। আমি 15 মিনিটের মতন এইভাবে মিডিয়াম টু লোয়েতে জাল দিয়ে নিব, তারপরে রেখে দিব সারা রাতের জন্য। এই তেলটা আমি সারা রাতের জন্য রেখে তারপর সকালে সেকে নিয়েছি। এর দ্বারা পুষ্টিগুণতা অনেক বেশি বেড়ে যায়। আর বাকি যে অংশটা আছে সেটা আমি ফেলে দিয়েছি। ওইটা চাইলে ব্লেন্ড করে মাথায় স্ক্রাব হিসেবেও ইউজ করা যায়। অনলাইনে কিন্তু খুব চড়া দামে এই তেলগুলো বিক্রি করা হয়। তো ঘরেই আমি এই তেলটা বানিয়ে নিলাম, আর এই তেল দেওয়ার পরে আমার চুল পড়া অনেক অংশেই কমে যায়।